ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে চলে এসেছি একটি পুরনো রেসিপি নিয়ে। আমরা যতই আধুনিক হয়ে যাই না কেন, কিছু কিছু রান্না আছে যেগুলোকে আমরা বাদ দিতে পারি না। তার মধ্যে এই পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটি অন্যতম রান্না। তো প্রথমে দেখতেই পারলেন আমি নিয়ে নিয়েছি একটি মাছের মাথা, সেটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। আমি নিয়েছিলাম এখানে কাতলা মাছের মাথা, আপনারা চাইলে রুই মাছের মাথাও নিতে পারেন। তো মাছের মাথাটাকে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এরপর আমি বেগুনগুলোকেও ভেজে নিয়ে তুলে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম কিছুটা আলুটাকেও ভালো করে ভেজে নেব। সরি, আমি এখানে পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম। তো আপনারা আগে পেঁয়াজটা ভেজে তার মধ্যে আলুটা দেবেন। এরপরে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে রসুন। আলু, পেঁয়াজ, রসুনগুলোকে এবার ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা কুমড়োগুলোকে একটু ডুমো ডুমো করে কাটতে হবে, না হলে বেশি ছোট করে কাটলে সেগুলি গলে যেতে পারে। কুমড়োটাকেও ভালো করে ভেজে দিয়ে দেবো কিছুটা চেরা কাঁচা লঙ্কা। এবার খানিকক্ষণ, যতক্ষণ না আলু কুমড়োটা নরম হচ্ছে ততক্ষণ একটু ভাজতে থাকবো। এরপরে পুঁই শাকের ডাঁটাগুলো আমি দিয়ে দেবো। আমার ঘরে একটু ফুলকপি ছিল, আমি সেটাও দিয়েছি, আপনারা চাইলে সেটা বাদ দিতে পারেন। এরপর সব সবজিগুলোতে দিয়ে দেবো একটু নুন দিলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর দেব হলুদ, তারপরে ভালো করে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর দিয়ে দিলাম খানিকটা চিনি। এরপর দেব একটু লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিয়ে ভালো করে সবজিগুলো ভেজে নেব। তারপরে যখন সবজিগুলো ভাজা ভাজা হয়ে যাবে, এরপর কেটে রাখা পুঁই শাকের পাতাগুলো আমরা দিয়ে দেব। এরপর আমরা একটা ঢাকনা দিয়ে দেবো যতক্ষণ না পুঁই শাকের পাতাটা একটু নরম হয়ে যায়। এই যে ঢাকনা দিয়েছিলাম, দেখো অনেকটা নরম হয়ে গেছে। এরপর ভালো করে পুঁই শাকটাও ভালো করে ভেজে নেব। এরপর আমরা ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। এরপর একটু ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর আবার খুলব। 5 মিনিট হয়ে গেছে। এবার মাছের মাথাটাকে ভালো করে সব সবজির সঙ্গে মিশিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে। তো তৈরি হয়ে গেছে আমাদের পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে। আমরা যতই আধুনিক হয়ে যাই না কেন, এই দেশীয় খাবারগুলোকে আমরা কখনোই ভুলতে পারবো না। তো আপনারাও মাঝে মাঝে বানিয়ে এই ধরনের শাক দিয়ে মাথা দিয়ে খান, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।